তো বিকেলবেলা প্রচুর মেঘ উঠেছে আর এদিকে আমাদের ঢালাইয়ের কাজও চলছে। মিস্ত্রি দেরি করে এসেছে, মানে অনেক বাড়ি তো করছে, তো অন্যের বাড়িতে কাজ হচ্ছিল, তারপরে এসে আমাদের বাড়িতে কাজ করছে। আর সন্ধে হলেও মানে কি বলবো, সন্ধে এখনও হয়নি, সন্ধ্যের মতো লাগছে, কারণ চারদিকে না প্রচুর মেঘ উঠেছে, মনে হয় আজকে বৃষ্টি টিষ্টি আসবে। তো পরের দিন সকাল থেকে আবার ব্লগটা করছি। আগের দিন তো ওইটুকু তোমাদেরকে দেখাতে পারলাম। তো সকালে উঠে এই যে আবারও মেঘ মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘই চারদিকে পুরো কালো হয়ে আছে। আর এদিকে তোমাদের দাদাভাই ও কাজ করছে, এখানে ইটগুলো ধুয়ে দিচ্ছে। ওর প্রতিদিন সকালে এখন এইসবই কাজ করে, তারপরে আবার চলে যায় লোকের বাড়িতে কাজ করতে। আর আমার যা ডিউটি থাকে ওগুলো তো এখন আমিই করি, একা হাতে আমাকে এখন সব করতে হয় বাড়িতে। একাই ক্যামেরা নিয়ে দৌড়ি, এদিকে রান্না বান্না কাচাকাচি বাবুকে দেখা, সব কিছুই আমাকে করতে হয়। তার মাঝেই একে আমি একটু তুলে নিলাম, কারণ এর তো এখন সময় হয় না ফোনই ধরার। সন্ধ্যার সময় কাজ থেকে এসে আবার ঘুমিয়ে পড়ে। আর এই যে এখন বাজে মাত্র 6টা 5 পেরিয়ে গেছে, আর ওপাশে বাচ্চারাও চলে এসেছে বলতে আমি ওদেরকে বলেছি এখন সকাল সকালই আসতে, সকাল 6টা চলে আসতে, দিলে আমি 8টার দিকে ছুটি করে দেব। তো তার আগে এদিকে বাবুর জন্য খাবারটা রেডি করে দিয়ে যাব, ও ঘুম থেকে উঠে খাবে। আর ও তো বললাম ওই যে দেরি করে ঘুম থেকে ওঠে। তো এখানে আমি নিয়েছি একটু ময়দা, আর এটা দিয়ে দুটো মতো রুটি ওকে করে দেব। ও আগের দিন যখন আমি করে দিয়েছিলাম না, ও বেশ ভালোভাবে এটা খাচ্ছিল, তাই ভাবলাম তাহলে দুটো রুটি করে দিই, টাটকা টাটকা গরম গরমও খেয়ে নেবে। তো করে দিয়ে আমি রেখে দিয়ে যাবো, ওর বাবা ওকে খাইয়ে দেবে, আর আমি সে পাশে চলে যাব পড়াতে। তো বাচ্চাদেরকে পড়িয়ে আর বাবুকে তো খাওয়ানো যাবে না, ওই জন্য ভাবলাম যে তাহলে তোমাদের দাদাভাইকে বলে দিয়ে যাবো যে ও উঠলে ওকে খাওয়াতে। আর প্রতিদিন সকালে উঠলে ওই কত আর মুড়ি খাবে প্রতিদিন, অত তো তাড়াতাড়ি করে সম্ভবও হয়ে ওঠে না যে কোনো কিছু একটু খাবার করে দেবো ওকে। আর করে দিলেও ও তো এমনিতে খেতে চায় না, রুটিটা তাও একটু খায়। আর এবারে রেস্টুরেন্ট যে আটাটা ছিল ওটা না একটুও ভালো নয়, ওই জন্য আমি ময়দা কিনে এনেছি আর ওটা দিয়ে ওকে রুটি বানিয়ে দিচ্ছি। আর এমনি একটু কাদেশলে যাওয়া হয়নি, নাহলে ওখান থেকে আমরা বাজারে যে আটা কিনতে পাওয়া যায় ওইটাটা কিনতাম। আর এইদিকে চলে এসেছি কথা বলতে বলতে, দুপুরের জন্য রান্না বান্না করব। তো সকালে এই যে আমি এতগুলো আম কুড়িয়ে এনেছি, এগুলো লোকের গাছের, প্রতিদিনই পড়ে, আর আম দেখলে আমি লোভ সামলাতে পারি না, ওই জন্য আমি পুরো মানে খারাপ টারাপ সব আমি তুলে নিয়ে আসি, লাস্টে বেছে বেছে সব কেটে রেখে দিই। তো আজকেও আগের দিনের মতন ওই পুঁই শাক ছিল, একটাই ছিল, এই যে একটা মাত্র ডাঁটা আছে, কয়েকটা শাক, ওটা দিয়ে আলু আর এটার সাথে তরকারি করে দেব। প্রতিদিন কি খাবো না খাবো সেই চিন্তা আমার, প্রত্যেক দিন কি খাবো না খাবো। আর এখানে এই যে আমগুলো কাটা করে ধুয়ে নিয়ে চলে এসেছি, ওগুলো একটু চাটনি করব। এদিকে আগুনটাও ধরানো হয়ে গেল, আর এদিকে রান্না বান্না কিছুগুলো কমপ্লিট হলো। তো পুঁইশাক আলুর তরকারি আর হচ্ছে আমের চাটনি, এগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নেব। তার আগে আমি কিন্তু টিউশন ছুটি করে ওদিকে রান্না করতে চলে গেছিলাম। ও আর এদিকে বেগুন ভাজা ছিল, এটা দেখাতে ভুলে গেছি। আর বাবুর জন্য গরম জল হালকা একটু বসিয়ে দিয়েছি। ও এমনি জল ঘাঁটবে ঠিক আছে, কিন্তু ওর গায়ে যদি ঠান্ডা জল ঢেলে দাও স্নানের সময় প্রচুর কান্নাকাটি করে। আর এদিকে সকালের খাবারটাও খেতে চলে এসেছি। আমি টিউশন ছুটির পরই তাড়াতাড়ি করে রান্না করিনি, কারণ দুপুরের দিকে প্রচুর রোদ হয়, তখন আর হয়ে ওঠে না, ওই জন্য টিউশন ছুটি করে রান্না করে তারপরে আমি খাই। আর এদিকে কাপড়গুলো ডুবিয়েছিলাম, এগুলো সব আমি ধুয়ে নিয়ে চলে আসবো ওই কলপাড়ে গিয়ে, মানে যে সারাদিন যে জল পড়ে ওইখানে রাস্তা ধারে কলটা, ওখান থেকে ধুয়ে নিয়ে চলে আসবো ও পাশ থেকে। আর এদিকে বাবু, এই যে ওকে ডাকছিলাম, কারণ ওই পাশে একা একা থাকবে, ওই জন্য ভাবলাম যে চলে আয় আমার সাথে যাবি। আর তার আগেই এগুলো ধুয়ে নিয়ে চলে এসে আমি আর বাবু এখন চলে যাব স্কুলে টিফিন দিতে। তো আমাদের এখানে না দিদিমণি একটু দেরি করেই আসে, ওই 9:30 9টা 10টা 11টার সময় বাড়ি যায়, অনেক দেরি করে আসে। আসলে গ্রামেরই তো, ওকে কিছু বলা যাবে না, আর সবাই মিলে বললে তাও, একা একা বললে তো খারাপ লাগে, তো ওই জন্য আর কেউ কিছু বলে না, যখন আসে আর কি। তো এখন 12টা বাজতে যায়, আর আমার রান্না কমপ্লিট, ভাত বসেছি, ভাত এখনো হয়নি, কিন্তু তরকারি করা কমপ্লিট হয়েছে। আর গতকাল থেকে ভালোও লাগছে না ব্লগ করতে, মন মেজাজ খুবই খারাপ আছে। তোমরা তো জানোই, যা নিউজ চারদিকে ছড়াচ্ছে, আর আমার মতন লোক সেও আবার কষ্ট পাবে না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই মানে ঘটেছে এরকম ঘটনা, বাবার বাড়িতে। তো বেশি কিছু বলবো না আমি। তো যত যাই হোক, খারাপ তো লাগছে, কিন্তু কাকে কে দায়ী করবে, কাকে কি দোষ দেব, সেটা তো আর দিতেও পারছি না নিজেরা। যতই হোক যাই হোক না কেন, সবার সাথে ঘটেছে, এটা বড় কথা নয়, ঘটেছে যে আমার সাথেই বা কেন ঘটবে এমনটা, ঠিক আছে। তবুও মনটা খুবই খারাপ, কাল থেকে খুবই খারাপ, মানে কাউকে মানে মানে বিশেষ করে বলেও হালকা হতে পারছি না, শেয়ার করেও মানে করা যাচ্ছে না, শেয়ার করাও কেউ বুঝবেও না। আর আমি তো যেহেতু এখানে আছি, আর বাবার বাড়িতে সবাই ওখানে আছে, ওদের কাছে আমি হঠাৎ করে যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না, আমি পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে আমার ঘরে।
ওই জন্য ভালোও লাগছে না ব্লগ করতে। তো দেখি কতটা কি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। এটা আগের দিন যে ব্লগটা ছিল ওটার সাথে। তো এদিকে প্রচুর মেঘলা হয়েছে, আর বেশি কিছু আমি আর ওটা নিয়ে বলতে চাই না, কারণ ওটা নিয়ে এখন ডিসকাস করলে কোথায় কি হয়ে যাবে। তো নিজেদের মধ্যে রাখো, নিজেদের মধ্যে আলোচনা করো, সোশ্যাল মিডিয়ায় বেশি না কিছু বলাই ভালো। তো এখন স্নান টান করে নেব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর বাবুকে স্নান করে দিব, তারপরে ঘুম করব। আর আমার গলার অবস্থাও খুবই খারাপ, কারণ খুবই কান্নাকাটি করেছি, গলাও বসে গেছে, আর এদিকে শরীরটাও খারাপ। তো চলো, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।